তাহলে স্পিচ মানে হচ্ছে বক্তব্য বা উক্তি। আর এই স্পিচ তৈরি হচ্ছে এক বা একাধিক সেন্টেন্স দিয়ে। আর পার্ট অফ স্পিচ বলতে বক্তব্য অথবা উক্তির অংশ। যখন আমি বলছি পার্টস অফ স্পিচ, তখন কিন্তু বক্তব্য অথবা উক্তির অংশ সমূহ বলছে। যেমন উই হ্যাভ কাম হিয়ার, এটা একটা বাক্য। তেমনি এটাকে আমরা একটা বক্তব্য বলতে পারি। এই বক্তব্যের অন্তর্গত উই সমান ওয়ান পার্ট অফ স্পিচ বলা যাবে। উই হ্যাভ সমান টু পার্টস অফ স্পিচ বলা যাবে। অতএব এই যে বক্তব্য অথবা বাক্য এর অন্তর্গত প্রত্যেকটি শব্দ সমান সমান একটি অংশ, একটি পার্ট অফ স্পিচ। তাহলে সেন্টেন্সের অন্তর্গত যে কোনো একটি বাক্যই হচ্ছে এক একটি পার্ট অফ স্পিচ। এখন কেন এটাকে পার্ট অফ স্পিচ বলা হচ্ছে? যেমন উই ড্রিঙ্ক ওয়াটার, এইখানে ওয়াটার কিন্তু একটা নাম বোঝাচ্ছে, এটা নাউন হিসেবে কাজ করে। কিন্তু যখন বলছি যে উই ওয়াটার আওয়ার গার্ডেন, এইখানে ওয়াটার কিন্তু ভার্ব হিসেবে কাজ করছে। আমরা পানি পান করি, এই পানিটা নাম বোঝাচ্ছে। আর উই ওয়াটার আওয়ার গার্ডেন, আমরা আমাদের বাগানে পানি দিই, এই ওয়াটারটা কাজ করা বোঝাচ্ছে। একই চেহারা না, একই ওয়াটার, এই বাক্যের ভিতরে নাউন হিসেবে কাজ করছে, তাই নাউন। এই বাক্যে ভার্ব হিসেবে কাজ করছে, তাই ভার্ব। যেমন আমি এখানে শিক্ষক হিসেবে কাজ করছি, তোমাদের কাছে আমি শিক্ষক। কিন্তু আমি আমার বাবার কাছে কি শিক্ষক? বাবার সামনে যখন যাচ্ছি আমি তখন পুত্র হিসেবে কাজ করছি। আমি যখন আমার মেয়ের সামনে যাচ্ছি, তেমনি তুমিও যখন তুমি তোমার বাবার কাছে যাচ্ছ, তুমি কি স্টুডেন্ট নেই? সুতরাং আমাদের কিন্তু জায়গা ভেদে আমাদের চরিত্রের পরিবর্তন হয়। তেমনি শব্দগুলোরও সেন্টেন্সের ভিতরে যে ভূমিকায় অভিনয় করে সেই অনুযায়ী ওদের নাম হয়। এই কারণ হচ্ছে ইংলিশে বলা হচ্ছে পার্ট অফ স্পিচ। যেমন একজন নায়ক বা নায়িকা একটা সিনেমায় একটা চরিত্রে অভিনয় করে, সে কিন্তু আরেকটা সিনেমায় চরিত্রে অভিনয় করে। তেমনি এই শব্দগুলো প্রত্যেকটা বাক্যের ভিতরে এক একটা চরিত্রে অভিনয় করার কারণে তাদের নাম এইভাবে বলা হচ্ছে পার্ট অফ স্পিচ। বাংলায় কিন্তু এটাকে বলা হয় পদ, শুধু পদ। কিন্তু এখানে যেমন বাংলায় বলছে বাক্য ইংলিশ সেন্টেন্স হয়, শব্দ ইংলিশ ওয়ার্ড হয়, তেমনি বাংলায় পদ যেটা পড়েছি আমরা, সেই পদ ইংলিশ কিন্তু এরকম একটা শব্দ থাকতে পারত না, থেকে এখানে নাম হচ্ছে পার্ট অফ স্পিচ। এই কারণে মনে হয় বিষয়টা ক্লিয়ার।